हेलो गुड मॉर्निंग एवरीवन टू अनदर ब्लॉग। আমি যেটা কালকে মানে বলেছিলাম যে তোমরা ওই কোয়েশ্চেন স্টিকারতে কোয়েশ্চেন করবে আর আমি আনসার করব, সো এটাই আজকের পুরোটা ব্লগ থাকবে। তো আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সো আমি এখন জাস্ট ফ্লোরে ঢুকলাম, এরপর আমি মেকআপ করব। মেকআপ করে আস্তে আস্তে তোমাদের সব কোয়েশ্চেনগুলো আনসার দেবো। আর অনেক কোয়েশ্চেন্স পেয়েছি, সো একটু তো টাইম লাগবে। তোমরাই বলেছো ব্লগটাকে বাড়াও। সো রিয়া এবার আরো বড় করে ব্লগটা করবো। সো সি ইউ। যে আগের দিন তোমরা যে কোয়েশ্চেনের ওটা অনেক তোমাদের বক্তব্য রেখেছিলে, যেগুলোকে আমি আনসার করব। সো ইয়া ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আই এম খাজিদা 2021 এর থেকে, হাউ আর ইউ? ভালোই আছি, চলে যাচ্ছে। তারপরে হচ্ছে মিস এস দাস, দিদি তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসের গন্ডিটা ঠিক পেরিয়ে এসছি এখন, মানে আমি গ্রাজুয়েশন হয়ে গেছে। সো পড়াশোনা টাটা, মানে এখনের জন্য। পরে চেষ্টা করছি মাস্টার্স করব, দেখা যাক। আবার মিস এস দাসী আবার একটা প্রশ্ন করেছে, দিদি তুমি কোন ক্লাসে পড়ো? বলেই তো দিলাম। আর তুমি সিরিয়ালে চান্স কিভাবে পেয়েছো? আমি সিরিয়ালে কিভাবে চান্স পেয়েছি রে, তো অনেক বছরের আগের কথা, আমার ঠিক মনে নেই কিভাবে চান্স পেয়েছি। তবে আমার মনে আছে আমার ছোটবেলার ফার্স্ট কাজ হয়েছে, আমার সাপ্তাহিক বর্তমান আগে বেরোতো, সাপ্তাহিক বর্তমানে তোমার একটা ম্যাগাজিনে মানে ফ্রন্ট কাভারে আমার ছবি বেরিয়েছিল। সেটার থেকে তারপর মডেলিং করি, মডেলিং করতে 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 তখন আমি আমার ফার্স্ট প্রজেক্ট 7 পাকে বাঁধা, যেটা জি বাংলায় হতো, সেটাই আমার ফার্স্ট প্রজেক্ট ছিল। এইভাবেই আমি চান্স পেয়েছিলাম। সো ইয়া, আর সেই 2009-10 কথা এটা। দাঁড়াও এক সেকেন্ড। তারপর প্রশ্ন হচ্ছে তোমাদের রানী লাভারের থেকে, দিভাই তুমি কোথায় থাকো? আমি থাকি নিউ আলিপুর, কলকাতায়। নট ইউর শ্রেষ্ঠা, দিদি তোমার এজ কত? এজে কি আছে, দো আই এম 22। তোমাদের রানী সিরিয়ালটা তোমার জীবনে কত নম্বর সিরিয়াল? জীবনে ফার্স্টে ছিল 7 পাকে বাঁধা, দুয়ো রানী, ওই 7-8 হবে, 7-8 নম্বর। তোমার বাড়ি কোথায়? আমি বলেই দিলাম, আমার বাড়ি নিউ আলিপুরে। বিহাইন্ড দ্য সিনস কবে পাবো? দেখো হয়তো এই ভিডিওটাতেই পেয়ে যেতে পারো। তারপরে এই যে আমার বিনুয়া কমেন্ট করেছে, বিগ ফ্যান দিদি। আই নো দিদি, আমার দিদি বিগ ফ্যান। Yeah, I'm a big fan, Didi, big fan. তারপর অনিমিতা দে, আচ্ছা অর্ক প্রভু আর অবিকা কি রিয়েল লাইফে প্রেম করছে? সেটা আমি জানি না গো, তোমার মনে হয়? দেখো ক্যারেক্টার্সরা ডেট করে, রিয়েল লাইফে থোড়ি কেউ ডেট করে, তা কি সব বলছো। তারপর হচ্ছে আরিফা জান, তুমি কিসে পড়ো? তোমার বাড়ি কোথায়? আমি বলে দিয়েছি আমি গ্র্যাজুয়েশন হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? আমি থাকি নিউ আলিপুরে। তোমার বাড়ি কোথায়? বাড়ি কেন ভাই, বাড়িতে আসবে তোমরা। তোমাদের রানী ইটার্নাল থেকে বলছে তোমাদের কোন স্টুডিওতে শ্যুট হয়? তোমাদের রানী আমাদের শ্যুট হয় 13 নম্বর স্টুডিও, যেটা হচ্ছে টলিগঞ্জে। তোমাদের রানী অবসেস, দিদি তুমি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? স্নেহা শর্মা, এবার একবার রানী কি এবার রানীতে কি হচ্ছে প্লিজ জানাও, তার জন্য দেখতে হবে তোমাদের রানী সোম থেকে রবি সন্ধ্যে 6টার সময়। দেখতে ভুলবে না কিন্তু। হ্যাঁ স্টার জলসা, এই তো বলে দিয়েছে স্টার জলসাতে। তারপর হচ্ছে তো তোমাদের রানীতে তোমার অভিকাকে কেমন লাগে? খুব ছোট্ট একটা মিষ্টি মেয়ে, আমার বনুর মতো, খুব ভালো। হচ্ছে অর্কদা আর অবিকাদির কি কিছু হয়েছে? কি কিছু হবে? কিচ্ছু হয়নি। কেমন আছো দি ভাই? তুমি খুব কিউট। থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি কেমন আছো?
সাজেদা চৌধুরী এখানে লিখেছে, দিদি আমি বাংলাদেশ থেকে বলছি, আমি তোমার আর তোমাদের রানীর অনেক বড় ফ্যান, আমি তোমার রেগুলার ব্লগ চাই। থ্যাংক ইউ। আর আমি জানি আমি অনেকদিন ব্লগ আপলোড করিনি, বিকজ একটু তো সবারই একটু জীবনে একটু ব্রেক দরকার হয়। সো আমি একটু মি টাইম কাটাচ্ছিলাম, তাই ব্লগ করিনি। তাই এটা দিয়েই আমি আবার ব্লগ করছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি কনসিস্টেন্ট থাকার, মানে এই যে প্রত্যেক দিন ব্লগ দেবো এরকম হবে না, হয়তো সপ্তাহে একটা কি দুটো এরকমভাবে ব্লগ আমি আপলোড করতে থাকবো। দিদি তুমি কিভাবে রেগুলার একটা সিরিয়ালে শুটিং করো, কিভাবে ম্যানেজ করো? রেগুলার তো আগে আমি দুটো করছিলাম, কন্যাদান আর মেঘে ঢাকা তারা, শেষ হয়ে যাওয়ার পর আমি ব্রেক নিয়েছিলাম। ব্রেক নেওয়ার পর এখানে আমি তোমাদের রানী করছি। আর কিভাবে ম্যানেজ করি, তোমার করতে হয়, কিছু করার নেই। যেরকম তোমার কোলাবোরেশনের তোমার কাজ থাকে, শুটিংয়ের কাজ থাকে, সব মিলিয়ে মিশিয়ে করতে হবে, কিছু করার নেই, কাজ তো কাজই। এখানে নেহা সাহা লিখেছে, প্রথমেই বলি তোমাদের রানী সিরিয়ালটা আমার খুব ভালো লাগে আর তোমাদের সবাইকে খুব ভালো লাগে, একদিন রানীকে না দেখলে যেন দিনটা না কাটে। থ্যাংক ইউ। এইভাবেই তোমাদের রানীকে ভালোবাসতে থাকো। সোম থেকে রবি সন্ধ্যে 6টার সময় স্টার জলসার সাথে তোমাদের রানী দেখতে থাকো, আর টিভিতেই দেখতে হবে কিন্তু। আর নটিয় শ্রেষ্ঠ আবার করেছে, তোমার মতো আমারও স্বপ্ন আছে দিদিভাই ইউটিউব করার, তুমি এগিয়ে যাও, বাসে আছি, লাভ ফ্রম বীরভূম। থ্যাংক ইউ। আমি এখানে একটা ছোট স্টোরি বলি। তখন আমি ওই ক্লাস 7-8-এ, তখন আমি দেখতাম যে সবাই ব্লগ করছে, আমারও মানে তখনই জিনিসটা নতুন নতুন উঠেছে। তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে না আমিও ইউটিউবে ব্লগ করব। তারপর ক্লাস 12-এ উঠি, তখন আমার একটা বন্ধু ছিল সমৃদ্ধি বলে, ওর একটা চ্যানেল খুলেছিল আমি, সেইটাতেও আমি ওকে ব্লগ করে দিতাম, এডিট করে দিতাম। তারপরে আমি যখন সাজের বাতি করছিলাম স্টারে, তখন দেবচন্দ্রিমাদির ব্লগ করতো, আমি এডিট করে দিতাম, করতাম। তখন থেকেই আমার ব্লগের খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে সাহস হয়ে মানে উঠতে পারিনি, মানে কিভাবে কনসিস্টেন্ট থাকবো, কিভাবে ব্লগ করব, মানে একটা জিনিস স্টার্ট করে দেওয়ার পরে না তারপর দেখবে মোটিভেশন চলে যায়। সো ওটারই আমার ভয় ছিল। তারপর আমি আগের বছর আমি স্টার্ট করি ব্লগ করা। তারপর দুটো ভিডিও দেওয়ার পর আমি আবার অফ হয়ে গেছিলাম, আবার এই প্রজেক্টটা পাওয়ার পর আমি আবার স্টার্ট করি। সো স্বপ্ন ছিল এবার তোমাদের ভালোবাসার জন্য এখন 13K সাবস্ক্রাইবার্স, আর চেষ্টা করছি যাতে ওটা 100 হতে পারে। আমারও একটা স্বপ্ন আছে যে একটা প্লে বাটন পাবো, এ করো, মানে দেওয়ালের পেছনে লাগানো থাকবে, ফিলস গুড। তারপরে ফ্রোজেন ব্লাড কমেন্ট করেছে, ফ্রোজেন ব্লাড এটা কি? ঠিক আছে, দিদি তুমি একদিন দুরজানির খুনসুটি দেখিও, টেক লটস অফ লাভ, ব্লগ খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর নিশ্চয়ই দেখাবো, ওরা তো সবসময় মারামারি করতে থাকে। তারপর হচ্ছে নেহা সাহা আবার কমেন্ট করেছে, অর্কদা রবিকার বন্ডিংটা আগের মতো নেই, ওরা দুজনেই দুজনের ইনস্টা পোস্ট আর লাইক করে না। আরে লাইক করে না তো কি হয়েছে, দেখো এত পোস্ট আসতে থাকে ইনস্টাগ্রামে, তুমি বলো তোমাদের সব তুমি যাদেরকে ফলো করো তো সব ফলোয়ারদের কি লাইক দেওয়া হয় না তো, তাহলে এরকম কোয়েশ্চেন করবে না। তা হচ্ছে তোমাদের রানীর ফ্যানরা তোমাদের সাথে মিট করা কিভাবে পসিবল হবে? চলে আসো, তোমার মানে 13 নম্বর স্টুডিওতে চলে আসো, আমরা এখানে সবাই থাকবো, তোমাদের সাথে আলাপ হয়ে যাবে, চলে এসো। মৌসুমি 2024 কমেন্ট করেছে, তোমাদের রানী নিউ ব্লগ চাই যেটা অর্কতা রবিকাকে একসঙ্গে দেখতে চাই প্লিজ। দেখো সব ভিডিওতে তো সম্ভব হয় না, তাও চেষ্টা করবো আমি। তোমাদের রানী বিটিএস ব্লগ দাও, দেখো এটা দিয়ে হয়তো বিটিএস পেয়ে যেতে পারো। অবিকা আর অর্কদাকে একটা গানের ভিডিও করো, ওরে পিয়া একসাথে প্লিজ দিদি ভাই। ঠিক আছে, গান গাইতে চাইলে নিশ্চয়ই নেবো। তোমাদের রানীর আপকামিং টুইস্ট, তার জন্য দেখতে হবে তোমাদের রানী সোম থেকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসাতে। এখানে তোমাদের রানী ফ্যান স্পিক্স লিখেছে, কোনটা বেশি ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়, এটাই কোনো কোয়েশ্চেন হবে না। সমুদ্র ঠিক আছে, বাট সমুদ্র মানে জল ছাড়া তো আর কিছু নেই। সমুদ্র একদিনের জন্য ঠিক আছে, বাট রেগুলারের জন্য ইটস নট ওকে। ওয়ারাস পাহাড়ে তোমার অনেক টুরিস্ট স্পট আছে, হিল স্টেশনস আছে, অনেক ঘোরার জায়গা আছে। সো পাহাড়। তোমাদের স্টুডিও কোথায় গো? আমাদের স্টুডিও 13 নম্বর টলিগঞ্জে। হাউ ওল্ড আর ইউ? আই এম 22।
ভাগ্যশ্রী, আমার সাথে জোশে কাজ করে কেমন লাগলো, মিন্স তোমার কেমন লেগেছে তোমার? ইউ আর এ কিউটি পাই, কাম অন। মানে ফার্স্ট ডে এরকমভাবে মিট করে, মানে ওরকমভাবে একটা বন্ড ক্রিয়েট করা ইজ নট আ জোক। সো ইয়া, খুব ভালো লেগেছে কাজ করে। অর্কদার অভিকাদিকে একদিন লাইভ করতে বলো প্লিজ। নিশ্চয়ই। একজন কমেন্ট করেছে তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার তোমার অরিজিৎ সিং আছে, শ্রেয়া ঘোষাল আছে, এখন রিসেন্টলি অনুভ জৈন আছে, আরও অনেকেই, মানে লিস্টটা অনেকটাই যায়। মানে যার গান সব থেকে বেশি ভালো লাগে সে হচ্ছে অরিজিৎ সিং অবভিয়াসলি, বাট ইয়া অনেক আছে। দূরজানি লাভার প্রিয়া লিখেছে হাউ আর ইউ দিদি ভাই। দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, ইউ আর ভেরি কিউট। থ্যাংক ইউ। একজন কমেন্ট করছে বাংলাদেশে কখন আসবে? ঠিক জানাবো কবে আসবো আর কখন আসবো। তারপর আরেকজন হচ্ছে সেরা ননদের ভোট কি দেওয়া যাবে? যদি দেওয়া যায় তাহলে বিনু কুমু পুনু হোক সেরা ননদ। থ্যাংক ইউ। সেরা ননদ হবে? আবার কি আছে? ঠিক আছে, যদি যাই না ভোট আছে কিনা, যদি থাকে প্লিজ ভোট দিও। তারপর হচ্ছে তোমার ফেভারিট সং এবং ফেভারিট ড্রিম ডেস্টিনেশন কোনটা? ফেভারিট সং কারেন্টলি তোমার এটা খুব অন লুপে শুনছি, সেটা হচ্ছে তেরে হাওয়ালে কর দিয়া जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया। এটাই এখন আমার ফেভারিট গান হয়ে আছে। আর ফেভারিট ড্রিম ডেস্টিনেশন ইট হ্যাজ টু বি গ্রিস। মানে আগে আমার ডেস্টিনেশন ছিল সুইজারল্যান্ড, তারপর ওটা ঘুরে নেওয়ার পর এখন আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে গ্রিস। হ্যাঁ, তুমি অ্যাক্ট্রেস কিভাবে হয়েছিলে? প্ল্যান করিনি কোনোদিন। মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আই ওয়াজ 3 years old। তখন কে প্ল্যান করে যে আমি মডেলিং করবো, অ্যাক্টিং করবো? মনভাবে হয়নি। সো আই সিরিয়াসলি ডোন্ট নো দ্যাট। তোমাদের রানী শুটিং ব্লগ বানাও? নিশ্চয়ই বানাবো। তুমি এত সুন্দর আর কিউট কি করে প্লিজ বলো? এই রে, আমার মাকে জিজ্ঞেস করতে হয়। ইটস দ্য জিন্স বেবি। এই যে আমার মাসিমণি লিখেছে what would you do if you found a dead body in your hotel room? আমার মাসিমণি এরকম কেন? শুক্লা, পুলিশে ফোন করব, প্যানিক অ্যাটাক খাবো, দ্যাটস ইট। তোমার নিকনেম কি? আমার নিকনেম হচ্ছে তিতলি। তোমাদের রানী সেটের সবচেয়ে বেশি ছোট কে? সবচেয়ে বেশি ছোট বলতে গেলে তো পান্তুয়া হচ্ছে সব থেকে ছোট মেম্বার এখানে আমাদের মধ্যে, বেবি গার্ল একটা। তারপর হচ্ছে দিদিভাই তোমাদের রানী সিরিয়ালটা কোথায় শুটিং হয় প্লিজ বলো। তো 13 নম্বর স্টুডিও, অনেকবার বললাম, এবার চলে আসো তোমরা, দেখা করবো। দিদি প্লিজ তোমাকে স্টোরিতে মেনশন করে। নিশ্চয়ই করবো, কেন করবো না। কলকাতায় কোথায় বাড়ি তোমার? নিউ আলিপুরে। আচ্ছা, তুমি এজ কি? আমার এজ 22। আর এজ করো না। আর রানী মানে অবিকা তোমাদের থেকে কত ছোট একটু প্লিজ বলবে? জেনে কি করবে? অর্কদা আর অবিকাতি কি রিলেশনে আছে? হ্যাঁ, রিলেশনে আছে তো, বন্ধু তো ওরা, ওটাও তো একটা রিলেশন হয়। তোমার ব্লগের ফানি মোমেন্টস গুলো আমার মোস্ট ফেভারিট। থ্যাংক ইউ। তোমার ফেভারিট অ্যাক্টরকে প্লিজ রিপ্লাই। শাহরুখ খান মানে এজ দেখতে গেলে শাহরুখ খান, তারপরে এখন রিসেন্টদের মধ্যে পড়ে আদিত্য রয় কাপুর। ইয়েস। হচ্ছে দুর্জয় রানীর মধ্যে কি কোনো ঝামেলা চলছে? দি ওদের নিয়ে কোনো ভিডিও দিচ্ছ না কেন? আমি কি করে জানবো? দিদি তুমি কি খেতে ভালোবাসো, চা না কফি? কফি। ফুচকা না আলু কাবলি? ফুচকা। বিরিয়ানি না ফ্রাইড রাইস? বিরিয়ানি অফকোর্স।
তোমাদের রানীর বিটিএস সিন দেখতে খুব ভালো লাগে। দীঘাতে বেড়াতে গেছিলে, শুটে নয়। দীঘা নয়, ফার্স্ট অফ অল ওটা মন্দারমণি গেছিলাম, আমাদের পিকনিক ছিল, পিকনিকে গিয়েছিলাম, শুটে নয়। সপ্তাহে আমরা শুটই করব, ঘুরতে যাবো না। তারপর হচ্ছে তুমি কোন স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস আউট? স্কুল হচ্ছে জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, যেটা টলিগঞ্জ আছে, রানীকুঠি। আর কলেজ থেকে এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, মোস্ট বাজে কলেজ, প্লিজ তোমরা কেউ ওখানে অ্যাডমিশন নেবে না, প্লিজ, লাইফ ফেল হয়ে যাবে। তুমি কি নিয়ে পড়েছো? মাস কম। তোমাদের রানী সিরিয়ালে পুরো নাম মানে ভালো নাম কি? ও আমার দেখো এখন অব্দি রিভিল হয়নি, যেরকম বিনুর এখন বন্নি শিখা হয়ে গেছে, আমারটা এখনো পুনুই আছে। সো আই ডোন্ট নো মাই রিয়েল নেম এখনো, হয়তো কিছু একটা হবে, তোমরা গেস করে নাও। আজ পর্যন্ত কয়টা সিরিয়াল করেছেন? 7-8টা হয়েছে হয়তো, বেশিটা নয়, নতুন তো বলো। ইস্ট অর ওয়েস্ট? শ্রীযুতি বেস্ট, থ্যাংক ইউ। তোমার ফেভারিট কালার কি? ফেভারিট কালার হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, রেড। বার্থডে, আমার বার্থডে হচ্ছে 19 সেপ্টেম্বর। ফেভারিট ফুড চাইনিজ। ড্রিম ডেস্টিনেশন গ্রিস। তোমাদের রানী ব্লগ দিও, নিশ্চয়ই দেবো। তোমাদের রানী শুটে সবচেয়ে বেশি হাসাতে পারে কে? ইট হ্যাজ টু বি রিতম, কাম অন। রাজের থেকে বেশি কেউ হাসাতে পারে না, কি বলবি নু? আমার না শরীরটা খুব খারাপ, তাই আমাকে দেখতে এরকম লাগছে, কিছু মনে করো। হ্যাঁ, রাজই বেশি হাসায়, মানে আমাদের চেষ্টা হয়, স্ক্রিনেও হাসায়, অফ স্ক্রিনেও তাই করে। হ্যাঁ, বেচারার প্রচন্ড শরীর খারাপ। আগের দিন তোমার কিচেনে কি করছিল কে জানে, গরম দুধ, ফুটন্ত গরম দুধ পায়ে পড়ে গেছে, সেটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই নিয়ে মেয়ে আমার সাথে ফাইটার দেখতে গেছে, হ্যাটস অফ টু হার। আমি হলে যেতামই না, ওখান থেকে ফিরেই আবার ঠান্ডা লেগে গেছে। তারপর হচ্ছে মুড ভালো করার ট্রিক্স। আমি যেরকম মুড ভালো করার ট্রিক্স হচ্ছে আমি ঘর পরিষ্কার করি। হ্যাঁ, হ্যাঁ খাবার আছে অবভিয়াসলি, বাট দেখ একটা ভিডিও পোস্ট করব, দেখো খাবার দেখেও কি লাফাচ্ছিল। খাবার দেখলে ওর মন ভালো, যে খাবার, গান, তারপর ট্যাটু কুটু সব আছে। হ্যাঁ, তারপর দেখ তোরা তো সবসময় থাকিস না, এমনি মুড ভালো করার হচ্ছে যখন বাড়িতে কেউ থাকে না, প্রচন্ড মন খারাপ, স্ট্রেস হচ্ছে, আমি একটা ন্যাকড়া নিয়ে আমি ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে যাই। ওটাও যদি না হয় আমি বেশ ভালো করে জোরে একটু গান চালিয়ে দিয়ে করে নাচতে থাকি। ইয়েস, এটাই হচ্ছে মুড ভালো করার ট্রিক্স। দেখো মুড তো দেখো খুশির টাইমও আসবে, স্যাড টাইমও আসবে, উই হ্যাভ টু পাস থ্রু ইট, তাই না? ওই জন্য মুড ভালো রাখতেই হবে, হ্যাঁ না? তারপর হচ্ছে রিয়েল লাইফ ফেভারিট পার্সন। তারপরে হচ্ছে তোমাদের রানী সিরিয়ালে যদি কোনো ক্যারেক্টারে সুইচ করার অপশন দেওয়া হয়, কোন ক্যারেক্টার চুজ করবে? ক্যারেক্টার সুইচ না, আমার বুনো চরিত্রটা খুবই ভালো লাগে, আমি সুইচ করব না, থ্যাংক ইউ। কারণ খুবই একটা ইউনিক ক্যারেক্টার, আমি এত তাড়াতাড়ি সুইচ করবো না। এই যে আমাদের মধুপদু কমেন্ট করেছে, আমাকে কতটা ভালোবাসিস? অনেকটাই ভালোবাসি তোমাকে দিদি। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনেকবার বলেছি, এবার দেখে নাও। প্রিয়াঙ্কা মন্ডল, অনিশা ধরা পড়বে গো, দুর্জানির মিসআন্ডারস্ট্যান্ডিং কবে মিটবে গো? তার জন্য দেখতে হবে তোমাদের রানী টিভিতে সন্ধ্যে 6টার সময়। তোমার ব্যাপারে কিছু বলো, তুমি খুব মিষ্টি দিদি ভাই। আমার ব্যাপারে আর কি বলবো, সবই তো তোমরা দেখতে পাও। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? অনেক আছে, যেরকম পিঙ্ক আছে, রেড আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তোমাদের রানীর শুটিং কোথায় হয়? তোমার 13 নম্বর স্টুডিও। তারপর হচ্ছে হাউ আর ইউ অ্যান্ড উই আর ওয়েটিং ফর ইউর ব্লগস। আসছে, ওয়েট করো। আর এখানে সবই একটাই প্রশ্ন, রাজা আর রানীর মিসআন্ডারস্ট্যান্ডিং কবে মিটবে? তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদের রানী সন্ধ্যে 6টার সময়, সোম থেকে রবি, স্টার জলসাতে। ইয়েস। তারপর হচ্ছে রানীকে নিয়ে লাইভ ভিডিও বানাও, নিশ্চয়ই বানাবো। ঠিক আছে, তো আজকে এই অবধি তোমাদের কোয়েশ্চেন আনসারটা রইল।
আর চেষ্টা করছি এরপরে একটা বিটিএস দেওয়ার। ঠিক আছে, টাটা। হাই গাইস, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করবে যে আর কি কি তোমরা ভিডিওস দেখতে চাইছো। সো স্টে টিউনড। আর এর লাস্টের দিকে আমি একটা জিনিস প্রমোট করছি, সেটা হচ্ছে ডট অ্যান্ড কিড বেরিয়ার সানস্ক্রিন, যেটা হচ্ছে প্রচন্ড ভালো। আমি ওটা কমেন্ট সেকশনে লাইভে দিয়ে দেবো। ওটা কোনো হোয়াইট কাস্ট হয় না, আর খুব ডিপলি স্কিন ময়েশ্চারাইজ থাকে, আর SPF 50 আছে, যেটা তোমাদের স্কিনের জন্যও ভালো। সো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ডট অ্যান্ড কিড প্রোডাক্টটা। আর প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, টাটা।